সুন্দর একটা ফুরফুরে রৌদ্র উজ্জ্বল দিন আজকে। চৈত্র মাস, গরমও বেশ ভালোই। আজকে সকাল সকাল দোকানটা খোলার পরপরই একটা কাস্টমার এসছে রেডমি 10T লাইট নিয়ে। ফোনটা চার্জ হয় না, কোনো রেসপন্স নিচ্ছে না, চার্জ না হতে হতে ব্যাটারি শেষ, যার কারণে ফোনটা বন্ধ হয়ে গেছে। আজকে সেটারই কাজ করব। দেখতে পাচ্ছেন ফোনটা আমি এখানে চার্জে বসিয়ে দেখলাম, কোনো রেসপন্স নেই ফোনটাতে। আমাদের যে চার্জিং মেশিনটা আছে এখানেও কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না, দেখছেন সব জিরো। আমি তারপর ফোনটা খুললাম, অ্যাকচুয়ালি ভেতরে কোন জায়গা থেকে প্রবলেম। তো টাইপ সি ফোনগুলোতে বেশিরভাগ পিন থেকে প্রবলেম হয় না, আদার্স জায়গা থেকে প্রবলেমগুলো হয়। তো এই যে যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটার প্রবলেম ছিল। পাতাটা আপনাকে একটু দেখাই। এটাকে আমরা ফ্লেক্সও বলে থাকি। তো ফ্লেক্সের মাথায় যে কানেক্টারটা থাকে, অ্যাকচুয়ালি এই কানেক্টার থেকে প্রবলেমটা হয়। এই দেখতে পাচ্ছেন কানেক্টারটা পুরোটা ভেঙে গেছে, বেঁকে গেছে। আর পাশে একটা নতুন কানেক্টর আমি দেখিয়েছি, দেখুন এটা পুরো সোজা। তো এই কানেক্টারটা বেঁকে যাওয়ার কারণেই প্রবলেমটা হচ্ছে। তো এই কানেক্টারটা আমরা চেঞ্জ করে দেবো। তো এই যে চার্জিং যে ফ্লেক্সটা, এই ফ্লেক্সের এই কানেক্টরের মাধ্যমে, পাতার মাধ্যমে যে কারেন্টটা থাকে সেটা প্রবাহিত হয়ে মেন বোর্ডে যায় এবং সেখান থেকে ব্যাটারির মাধ্যমে সেটা ঢোকে। তো এখানে আমরা পুরনো ডিসপ্লে ইউজ করব। পুরনো ডিসপ্লের মাথাতেও কিন্তু এই ধরনের কানেক্টর থেকে থাকে এবং যেই কানেক্টরটা ম্যাচ করবে আমরা সেটাকেই ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে এই কানেক্টর দুটোই ম্যাচ করছে, তো আমরা এটাকে এবার রিপ্লেস করে দেবো। তো রিপ্লেস করার ক্ষেত্রে পুরনো যে ভাঙা কানেক্টরটা ওটা আমরা সরিয়ে দেবো, যাতে করে আমরা নতুন কানেক্টরটা বসাতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দর করে যে ভালো কানেক্টর ওটা আমরা আগে ওই পাতা থেকে ডিসঅ্যাম্বল করব এবং আলাদাভাবে এক জায়গায় রেখে দেবো। কিছুটা ঠান্ডা হতে সময় দেবো এবং আমরা ততক্ষণ এখানে পাতাতে ঝাল দিয়ে নেব, যাতে রাংটা ভালো করে লাগিয়ে নিলে এটা সুন্দরভাবে বসে যাবে। তারপর আমরা এটাকে সাবধানে তুলব। খুবই পাতলা হয় এগুলো, যতক্ষণ না ওখানে পাতাতে ফ্লেক্সে বসানো হবে এটা কিন্তু খুবই পাতলা থাকবে না। এটা যদি একটু বেশি প্রেশার পড়ে কিন্তু ভেঙে যাবে। এবার আমরা সুন্দর করে সেট করে নেব। তারপর হিট দেওয়ার মাধ্যমে এটাকে আবার প্রপারলি সেট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু বসানো কমপ্লিট। এবার আমরা সুন্দর করে হিট দেব। হিট দিলে অটোমেটিক এই জায়গাটায় সেট হয়ে যাবে। তো আমাদের কমপ্লিট। এবার আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দেবো ফ্লেক্সটাকে। তারপর এখানে দেখুন আমরা ফোনের সাথে লাগিয়েও দিয়েছি। এবার দেখবো আমরা চার্জটা হয় কিনা। তো ফোনটা অন করে দিয়েছি, আমরা একটু ওয়েট করি, দেখা যাক আমাদের কাজটা সাকসেসফুল হলো কিনা। তো এমআই লোগো তো চলে এসছে। তো আমি এখানে আপনাদেরকে একটু দেখাই যে মেশিনটাতে দেখুন এখন কিন্তু ভোল্টেজ নিচ্ছে 0.7, দেখুন 1.7 অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ে নিয়েছে। তখন কিন্তু পুরো জিরো ছিল। 5 ভোল্ট 1.7 অ্যাম্পিয়ার। তো আমাদের প্রপারলি কিন্তু চার্জ হচ্ছে। তো আমাদের কিন্তু কাজ সাকসেসফুল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।